ভালো বন্ধুরা, আপনি যদি সম্প্রতি এসবিআই ব্যাংকে একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন, চাই সেটা ব্রাঞ্চে গিয়ে খুলে থাকুন অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকুন, তাহলে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এসবিআই মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে লগ করা যায়। দেখুন, ব্যাংক অ্যাকাউন্ট খোলার পর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় তা হল এসবিআই মোবাইল ব্যাংকিং অ্যাপে লগ করা। লগ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আপনি যদি সম্প্রতি ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে আপনার এটিএম কার্ডটি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। যদি আপনার এটিএম কার্ড হাতে পেয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে এসবিআই ব্যাংকের যে কোনো একটি এটিএম মেশিনে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমেই আপনাকে আপনার এটিএম কার্ডের পিন তৈরি করতে হবে। পিন তৈরি করার পরেই আপনি মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনে লগ করতে পারবেন। পিন তৈরি হয়ে গেলে এরপর কোন কোন ধাপ অনুসরণ করতে হবে সেটা আমরা এখন জানব। চলুন শুরু করা যাক। সবার আগে আপনাকে এসবিআই মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্রথমবার অ্যাপ ওপেন করার সময় লোকেশন অনুমতির জন্য জিজ্ঞেস করবে, সেখান থেকে অনুমতি দিয়ে দেবেন। এখন এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। যেহেতু আমরা আগেই ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছি, তাই আমরা রেজিস্টার নাও অপশানে ক্লিক করব। এরপর আপনাকে সিম কার্ড নির্বাচন করার অপশন দেখাবে। যে সিম কার্ডের নম্বর দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, সেই সিম কার্ডটি এখানে নির্বাচন করবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরটি এসএমএস-এর মাধ্যমে যাচাই করা হবে, তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর আপনার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টের কিছু তথ্য চাওয়া হবে। প্রথমে আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, যা আপনার পাসবুক এবং চেকবুকে লেখা থাকে। অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখবেন। এরপর আপনার আধার কার্ডে থাকা জন্ম তারিখটি এখানে লিখবেন। নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর এখানে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং তৈরি করার অপশন আসবে। এখানে সরাসরি এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করবেন। এরপর একটি সম্মতিপত্র দেখানো হবে। এটি মূলত একটি অনুমতির ফর্ম। আপনি এটি পড়ে নেবেন এবং নিচে হ্যাঁ আমি সম্মত অপশনে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশন করার জন্য দুটি অপশন দেখতে পাবেন। আপনার কাছে যদি ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য থাকে, তাহলে সেগুলো দিয়েও রেজিস্ট্রেশন করা যায়। এছাড়াও এখানে এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশনের অপশন পাবেন। যদি আপনার কাছে এসবিআই ব্যাংকের এটিএম কার্ড থাকে এবং তার পিন তৈরি করা থাকে, তাহলে এটিএম কার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। যদি এখনও পিন তৈরি না করে থাকেন, তাহলে আগে নিকটবর্তী এসবিআই ব্যাংকের এটিএম মেশিনে গিয়ে পিন তৈরি করে নেবেন। পিন তৈরি হয়ে গেলে এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন সেটি এখানে দেখানো হবে। আপনার জন্ম তারিখও এখানে দেখানো হবে। আপনাকে সরাসরি পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে লিখে জমা দেওয়ার অপশনে ক্লিক করবেন। এরপর একটি পেজ আসবে, যেখানে আপনার তথ্যগুলো যাচাই করে দেখানো হবে। এখানে আপনার নাম দেখানো হবে। এছাড়াও এখানে লেনদেনের অনুমতি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখানে সম্পূর্ণ অনুমতির অপশনে টিক দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনার এটিএম কার্ডে থাকা 16 সংখ্যার নম্বরের মধ্যে শেষের 6টি সংখ্যা এখানে লিখতে হবে। এরপর পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কাছ থেকে এটিএম কার্ডের পিন চাওয়া হবে। আমি আগেই বলেছি, আপনার এটিএম কার্ডের পিন আপনাকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে। পিন আপনাকে আগেই তৈরি করে নিতে হবে। আপনি যে পিন তৈরি করেছেন সেই পিনটাই এখানে লিখতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করার অপশান খুলে যাবে। ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করার আগে আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আপনি যে ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করবেন সেটা এসবিআই ব্যাংকের চেকবুক বা পাসবুকে কোথাও লিখে রেখে দিন, যাতে পরে বারবার সমস্যায় না পড়তে হয়। ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করার জন্য প্রথমে আপনাকে ইউজারনেম লিখতে হবে। ইউজারনেম এইভাবে লিখবেন, যেমন আপনার নাম। নামের প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এরপর সম্পূর্ণ নাম লিখবেন। এরপর আপনি চিহ্ন দেবেন এবং তারপরে 1 2 3 4-এর মতো কিছু সংখ্যা যোগ করবেন। এইভাবে আপনার নাম, তারপর তারপর কিছু সংখ্যা মিলিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন। এরপর পাসওয়ার্ড ফিল্ডে এই পাসওয়ার্ডটি লিখবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড ফিল্ডে একই পাসওয়ার্ড আবার লিখবেন এবং নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আপনি যেই ইউজারনেম এবং পাসওয়ার্ড তৈরি করেছেন সেটা অবশ্যই লিখে রেখে দিন। আমি আবারও বলছি, এটা লিখে রাখা খুবই জরুরি। এরপর আপনাকে এখানে আরেকটি পাসওয়ার্ড তৈরি করতে বলা হবে। এখানে যে এমপিন তৈরি করতে বলা হবে, এই এমপিনটাই মূলত ব্যবহার হবে যখন আপনি এসবিআই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপটি খুলবেন। মানে প্রতিবার অ্যাপ খুললে ইউজারনেমের পাসওয়ার্ড দিতে হবে না, এমপিন দিতে হবে। এমপিন তৈরি করার জন্য সেট এমপিন অপশনে ক্লিক করবেন।
এমপিন সেট করার জন্য এখানে দুটি ঘর দেখতে পাবেন। প্রথম ঘরে যে কোনো একটি 6 সংখ্যার শক্তিশালী পিন লিখবেন। যে পিনটি প্রথম ঘরে লিখবেন ঠিক সেই একই পিন নিচের ঘরেও আবার লিখবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে লিখে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন এখানে অভিনন্দন লেখা আসবে, মানে আপনি সফলভাবে এসবিআই ইয়োনো অ্যাপে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলেছেন। এখানে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আমি আগেই বলেছিলাম আপনি যে এমপিন তৈরি করেছেন সেটাই বারবার লগইনের কাজে আসবে। এখন এখানে সেই এমপিনটি লিখবেন। এমপিন লিখলেই আপনি সরাসরি এসবিআই ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপে লগইন হয়ে যাবেন। এখানে আপনি পুরো ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, অ্যাকাউন্ট নম্বর দেখতে পারবেন, আইএফএসসি কোড চেক করতে পারবেন। সবকিছুই এখান থেকে দেখা যাবে। এখন প্রশ্ন হলো, আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেটা কখন ব্যবহার হবে? যদি আপনি অ্যাপটি লগ আউট করেন অথবা আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে যান, তখন আপনাকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং এমপিন এই তিনটেই দিতে হবে। আমি আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে এসবিআই মোবাইল ব্যাংকিং অ্যাপে রেজিস্ট্রেশন করতে হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে। আজকের জন্য ধন্যবাদ।